ভাত এইরকম কাড়া করা কেন? লবণ দিয়ে ভাত। আমি একটা কথা বলি, বয়স ওনাদের যেমন হয়েছে আপনারও বয়স হবে। কোনো এক সময় গিয়ে যদি আপনার ছেলের বউ আপনাকে এইভাবে রাখে তখন আপনার কেমন মনে হবে বলেন? না তাকে ভালোভাবে খাওয়ানো না তাক তো করি তো তাক জিগনা তৈরি করি সিগনা তার ঘরে আমি এসে কিন্তু একদম স্পষ্ট ভাবে দেখলাম যে উনি যে ভাতটা মাখছে সেটা কিন্তু একদম লবণ দিয়ে, এবং ভাতটা কিন্তু অনেক সকালে। আমি যে ফিরে আজকে সকালে মনে করেন এক কোনা ডিম ভাজে দুইবার খাইছি। এইরকম একটা পরিস্থিতি আমি কখনো দেখি নাই, যেখানে সবাই আছে মোটামুটি ভালোভাবে, সবাই ভালোভাবে চলছে, এবং আমি পরিস্থিতি দেখতে পাচ্ছি এখানে খুব স্মার্টনেস ভাবে তারা চলছে। আর ঠিক 2 থেকে 3 হাত দূরেই যাদেরকে দেখতে পাচ্ছেন তারা খুব অবহেলিত। আপনি ভুল স্বীকার করেন কিনা? এটা আপনার ভুল না? ঠিকই আছে, আমার ভুলই তো। আপনার পরিস্থিতি কতদিন হলো? পরিস্থিতি মেলা দিন হলো, আমার বিয়ে হয়েছে না তখন থেকেই দেখি ওই রকম জন্ম থেকে। এনারা চলে কিভাবে? ও চলে আজ ছায়া চিন্তায় নিয়ে আসে, তাই না? এখন আমার স্বামীর তলে সেই বেশি মাত্রা জমা জমি নাই, মনে করেন হলো 2 মাস আগে এখন কি দিয়ে পিতৃ পালন করে। আপনার শাশুড়ি হয়? হ্যাঁ, নিজের শাশুড়ি। আচ্ছা, বিষয়টা হলো আপনারা কোন ঘরে থাকেন? আমরা আজ এই টিনের ঘরে থাকি। এনার যে ছেলেটা ছিল সেই ছেলেটা মারা গিয়েছে, এবং সেই ছেলের ওয়াইফ হচ্ছে ইনি। আর এনারা কিন্তু মোটামুটি ভালোভাবে থাকতেছে এখানে। বিশেষ করে এনাদের যে ঘরগুলো সেগুলো দেখতে পাচ্ছেন খুব সাজানো গোছালো, এবং ঘরের মাঝখানে কিন্তু এই যে আপনার ধার দেয়া, যেটাকে ধার পাকা বলি আমরা। কি খাচ্ছেন আপনারা? ভাত খাচ্ছেন? আচ্ছা, ভাত এইরকম কাড়া করা কেন? লবণ দিয়ে ভাত? কেউ নাই বাবা, দুনিয়া স্বামী নেই, ব্যথা নাই, এই দেখো কি রকম হচ্ছে আমরা। আচ্ছা, আপনাদের এই পরিস্থিতি কতদিন হলো? চোখানা এই যে আপনারা যে এইভাবে আছেন এই ঘরটার ভিতরে কতদিন হলো এইভাবে আছেন? বহুদিন হলো বাবা। তাই? আপনি মা, উনি মেয়ে, তাই না? আমার মা হয়েছে। আপনাদের কোনো সন্তান নাই? না বাবা, সন্তান নেই। আপনি যে এই যে এইভাবে অসুস্থ শরীর নিয়ে এইভাবে শুয়ে আছেন, আপনাদের কেউ কিছু দেয় না এখানে? না বাবা, ওই সব ইয়ে দেয়, আর বয়স খুব হাতে টাকা দেয়। বা কত করে দেয় টাকা? টাকা দেয় প্রতি মাসে দেয় না অনেকদিন পর পর দেয়? 3 মাস। 3 মাস পর পর দেয়? এছাড়া আপনাদের কেউ দেখে না? আপনাদের ভাগিদারি আত্মীয় স্বজন কেউ নাই? আমার কেউ নেই, কেউই দেখে না। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে এসে সরাসরি যেটা দেখলাম সেটা হচ্ছে ওনারা যে ভাতগুলো খাচ্ছে এটা একদম লবণ দিয়ে মাখানো। আর ভাতটা রান্না করা কখন? সকালে করছেন? ভাত রান্না করেন কোথায় আপনারা? বাইরে চুলা আছে? আচ্ছা, আপনি তো অসুস্থ, আপনি উঠতে পারেন? হাঁটাচলা করা যায় কি? আজকে আমরা এনাদের তথ্য শোনার পরে আমরা মূলত গাইবান্ধা শহর থেকে এসেছি, প্রায় 35 কিলোমিটার দূরে আমরা এসেছি। আর এনাদেরকে খুঁজতে আমাদের প্রচুর পরিমাণে হয়রানির শিকার হইতে হয়েছে। বিভিন্ন জায়গাতে শোনার পরে বিভিন্ন মানুষ বিভিন্ন তথ্য দেয়, কিন্তু একটাও সঠিক নয়। পরবর্তীতে খুঁজতে খুঁজতে অবশেষে এনাদের সন্ধান পাওয়া গেল। গ্রাম থেকে যে আপনারা ভিক্ষা যে পান, এইটা দিয়ে কি চলে? ভালোভাবে চলে? বাবা চললেও হচ্ছে, না চললেও হচ্ছে, কি করবো না পায়। দেখো তো আমার দুঃখ না, কিন্তু দেখো তো আমার না খান বিড়ি যোগটি এই পাড়ার মধ্যে কেউ নেই, এই পাড়ার মধ্যে কেউ নেই বাবা। দয়া ধর্ম কি করবো করে যাও তোমরা। হামু হাতের পাইনে ঠ্যাঙ্গত বিষ 15 এখন বেকা হয়ে গেছে। দেখেন মানুষ দেখে দিস পার না বাপ, তোমরা দেখো কি রকম কষ্ট বাবা। কিছুই নেই না করে কোনো মুখে, খালি দিনটা যাওয়া নেই, সেটা মাত্র খাওয়া খাওয়া খোঁজা নাই। এরা ভালো হলো, তরকারি নেই, ভাত নেই, ওই তো ছোলে নুন দেওয়া ভাত মাইকে তারা করে গেছে বসে।
একটা মানুষ যে এইভাবে চলাফেরা করতেছে তার পারিপার্শ্বিক ব্যাপারগুলো এবং অসুস্থতা নিয়ে এতটা গরমের মাঝে বর্তমানে পুরো দেশে যে তাপদাহ চলছে 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস। প্রিয় দর্শক, এই 40 থেকে 42 ডিগ্রি তাপমাত্রার ভিতরে এই রকম একটা ঘরের ভিতরে যে ওনারা আছেন টিনের প্রচণ্ড তাপে, পাশাপাশি দেখতে পাচ্ছেন যে এনাদের ঘরে কিন্তু ঠিক সেইভাবে যে চলাফেরা করবে সেই ধরনের কোনো উত্তম মাধ্যমও নাই। আর এনারা যে জিনিসগুলো ব্যবহার করছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আপনারা যদি ভালোভাবে খেয়াল করেন এখানে দেখতে পাচ্ছেন যে এনাদের যে তোষক দেয়া আছে, এখানে আমরা যেটাকে তোষক বলি কিংবা আমাদের যারা উচ্চবিত্ত তাদের ভাষায় আমরা জাজিম বলে থাকি, এখানে কিন্তু কোনো কিছু নাই। দেখেছি আপনাদের যদি দয়া হয় তাহলে আপনারা এনাদের পাশে এগিয়ে আসবেন। ওনার পরিস্থিতি কতদিন হলো? পরিস্থিতি মেলা দিন হলো, আমার বিয়ে হয়েছে না তখন থেকেই দেখি ওই রকম জন্ম থেকে। হ্যাঁ, এনারা চলে কিভাবে? ও চলে যে ছায়া চিনতে নিয়ে আসে, তাই না? এখন আমার স্বামীর তলে সেই বেশি মাত্রা জমা জমি নাই, মনে করেন হলো 2 মাস কেমন কি দিয়ে পিতৃ পালন করে। আপনার শাশুড়ি হয়? হ্যাঁ, নিজের শাশুড়ি? আচ্ছা, বিষয়টা হলো আপনারা কোন ঘরে থাকেন? আমরা যে এই টিনের ঘরে থাকি। এনার যে ছেলেটা ছিল সেই ছেলেটা মারা গিয়েছে এবং সেই ছেলের ওয়াইফ হচ্ছে ইনি। আর এনারা কিন্তু মোটামুটি ভালোভাবে থাকতেছে এখানে। বিশেষ করে এনাদের যে ঘরগুলো সেগুলো দেখতে পাচ্ছেন খুব সাজানো গোছালো, এবং ঘরের মাঝখানে কিন্তু এই যে আপনার ধার দেয়া, যেটাকে ধার পাকা বলি আমরা। এখন প্রশ্ন হচ্ছে, যাদের ঘরে এইরকম ফ্যান চলছে, এইরকম ধার পাকা আছে এবং বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন এনাদেরগুলো মোটামুটি কাস্টমাইজ করা, কিন্তু যে মাকে দেখতে পাচ্ছি আমরা সেই মায়ের পরিস্থিতি কিন্তু খুব খুব খারাপ। এখন আমরা যদি লক্ষ্য করি তাদের এই বেড়াগুলো, ছাউনিগুলো একদমই খারাপ, এবং এই যে তোষকগুলো দিছে এই তোষকগুলো নাই এখানে। এখন আপনার ছেলে কয়জন? আমার ছেলে 3টি। 3জন ছেলে। কি কি করে ছেলেগুলো? কৃষি কাজ করে। এখন আমার একটা প্রশ্ন হচ্ছে, আপনার শাশুড়ি এবং আপনার ননদ আছে এইভাবে, তার একটা তোষকও নাই। এখন আপনার ঘরটা এখানে আছে সেটা ধার পাকা এবং আপনারা ভালোভাবে আছেন, এনাদেরকে চাইলে তো একটা তোষকের ব্যবস্থা করে দিতে পারতেন, সেটা কেন নাই? বাবা এখন হলো আমার কামাই হারা নাই, বুঝেন না? সংসার আমি চলবার। সবাই শোনেন, আমি একটা কথা বলি, বয়স ওনাদের যেমন হয়েছে আপনারও বয়স হবে। কোনো এক সময় গিয়ে যদি আপনার ছেলের বউ আপনাকে এইভাবে রাখে তখন আপনার কেমন মনে হবে বলেন? ছেলেরাও তো আমার মধ্যে নয়, ছেলেরাও তো হলো মনে করেন। তারপরেও আপনার ঘরটা কি আমি একটু দেখতে পারি? দেখতে পারেন। আচ্ছা, এই ঘরগুলোতে কারা থাকে? এই ঘরে বড় বেটা থাকে, এটাতে মাইদিলে বেটা থাকে। ও, ইনি হচ্ছে আপনার বড় ছেলে। একটা ঘরে তাকে ভাগ ভাগ করে দিছি, করবে যে এখন পাইটা। তারপরে এখন বিষয়টা হলো এগুলোতে মোটামুটি ভালোভাবেই গোছালো এবং ঘরে আমার বাড়ি আলাই করে দিয়ে থুয়ে গেছে, আর বেটারা এলে কিচ্ছু করে পাচ্ছে না এখন। না, তারপরে একটা ব্যাপার হচ্ছে, আপনি যখন ভালো খাবেন আপনার উচিত যে আপনার পার্শ্ববর্তী যিনি আছে, যা চলে না তাকেও ভালোভাবে খাওয়ানো। না, তাক তো করি তো, তাক জিগনা তৈরি করি সিগনা তার ঘরে আমি এসে কিন্তু একদম স্পষ্ট ভাবে দেখলাম যে উনি যে ভাতটা মাখছে সেটা কিন্তু একদম লবণ দিয়ে, এবং ভাতটা কিন্তু অনেক সকালে। আমি যে ফিরে আজকে সকালে মনে করেন একে কোনা ডিম ভাজে 2বার খাইছি। এইরকম একটা পরিস্থিতি আমি কখনো দেখি নাই, যেখানে সবাই আছে মোটামুটি ভালোভাবে, সবাই ভালোভাবে চলছে, এবং আমি পরিস্থিতি দেখতে পাচ্ছি এখানে খুব স্মার্টনেস ভাবে তারা চলছে। আর ঠিক 2 থেকে 3 হাত দূরেই যাদেরকে দেখতে পাচ্ছেন তারা খুব অবহেলিত। বিষয়টা আপনাদের সামনে ছুড়ে দিলাম, আপনারা এটা কিভাবে দেখবেন? কে পানি খাইতে পারে না? কেন কেন? কলের পানি বাড়ায় না। আচ্ছা, একটা তোষক তৈরি করতে কত টাকা লাগে বলেন তো?
বেশি টাকা লাগা না, আমাকে 1000 টাকা হলেই হয়ে যায়। 1000 টাকাও লাগে না, 700 টাকা হলে এরকম ছোট চকির জন্য একটা তোষক পাওয়া যায়। আর ভালো মানের ধরেন 16 কেজি 20 কেজি দিয়ে যদি তুলা থাকে সেই ক্ষেত্রে 13 থেকে 1500 টাকা লাগে। যেহেতু আমরা চলাফেরা করি আমরা মোটামুটি একটু হলেও তো জানি। বিষয়টা হলো ওনারা যে হালে আছে একটা তোষকের ব্যবস্থা তো অন্তত করে দিতে পারেন। এইটাতে আপনি কি বলতেছেন বলেন? এখন আমার প্রশ্ন হচ্ছে বয়স তো আপনারও হবে। টাকা নাই বাবা, আমি তাকি দিয়ে হলো অর্গারক তোষক বানাই দেব। আপনার বয়স যদি আপনি যখন বয়স্ক হবেন তখন আপনার কি হবে বলেন? আপনার ছেলে যদি এরকম ছুঁড়ে ফেলে, বুঝ করে না আমারই তো হলো চলতেছে না। ছেলেই করেছে বলে আপনি যে বয়স করুন না না শুনেন, আমি তো সেটা বলতেছি না। এখন প্রশ্ন হচ্ছে আপনি ভালোভাবে চলছেন, আপনার ছেলে আপনাকে চালাচ্ছে, একটু হলেও খাওয়াচ্ছে, কিন্তু আপনার তো শাশুড়ির দিকে দেখা একটু হলেও উচিত। আমি এখানে সরাসরি এসে যেটা দেখলাম, উঠলে তো দেওয়ার তো আমার সমর্থ নয়, বুঝেন না? আমি তো হলো স্বামী মারে যা, আমি তো চলবে পারছি না। তারপর আপনার ছেলেরা তো একটু হলেও দিচ্ছে, ওনাদের একটা তোষকও নাই। কিছুই দেয় না, বুঝেন না? ছেলেরাই চলবে পারে না, পোলা তার ঘরে বউ সই বুঝছে? ছেলেরা বুঝ করে না আমার এখন যদি গেলে একদিন যদি গেলে কি মানে আচ্ছা যাই হোক, আমি আপনাদের সাথে ক্যাসাল করার জন্য আসি না, না। না। আমরা কিন্তু 30 থেকে 35 কিলোমিটার দূরে থেকে এখানে ছুটে এসেছি। বাসায় যেভাবে ছিলাম ঠিক সেইভাবে ছুটে এসেছি, দেখি ওনাদের জন্য আমরা কি করতে পারি এই বিষয়টা নিয়ে। অন্তত আপনাদের উচিত ছিল একটা এনাকে তোষক হোক ভালোভাবে থাকার জন্য একটা ব্যবস্থা করে দেয়া। সেটা আপনাদের ভুল। ভুলটা কি মানেন আপনি? ভুলটা মানেন কিনা সেটা বলেন। নিজে দিছি বলে তাও পারে থাকো না, আমি জাস্ট আপনাকে বলতেছি ভুলটা আপনি মানেন কিনা বলেন। আপনি ভুল স্বীকার করেন কিনা, এটা আপনার ভুল না? ঠিক আছে, আমার ভুলই তো। এটা আপনার ভুল। এইটা আপনি একটু ওনার দিকে নজর দিবেন। আমরা চাই যে আপনি একটু ওনার দিকে জাস্ট নজর দিয়ে দেখেন যেন উনি ভালোভাবে একটু শুইতে পারে, অন্তত ভালোভাবে খাইতে না পারুক, ভালোভাবে চলতে না পারুক, অন্তত ঘুমাতে যেন সে ভালোভাবে পারে। ওই বুড়ি নাতি এগুলো ও আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনার নাম কি ভাইয়া? মোহাম্মদ হোসেন আলী। হোসেন আলী। ইনি হচ্ছে আপনার মা? এটা আমার মা। ও, ইনি আপনার মা। বিষয়টা হলো আপনার দাদি যে পরিবেশে আছে, আমরা এসে সরাসরি দেখতে পারলাম যে হচ্ছে উনি লবণ দিয়ে ভাত মেখে খাচ্ছে, 2টা কাড়া করে রেখেছে। এখন উনি যে চকিতে আছে, ওই চকিতে একটা তোষকও নাই, কিছুই নাই। এখন আমি ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই যেহেতু আমার সমবয়সী, সেক্ষেত্রে ভাই বুঝবে, ঠিক আছে? আমি একটা কৃষক পরিবারের সন্তান, আর ভাই আছে কৃষক একজন মানুষ, একদম চাঙ্গা দেখা যাচ্ছে ভাই, কিন্তু হিরো মোটামুটি সেই রকম চেহারা। এখন ভাই আপনি আপনার দাদির জন্য আমাকে একটা কথা দিতে হবে, দাদিকে একটা হচ্ছে তোষক বানাই দিবেন। আচ্ছা ঠিক আছে। দিবেন তো? এই যে এইদিকে তাকাই বলেন যে হ মুই দেম, এইভাবে ঠিক বলেন। আছে। না না, এইদিকে জোর গলায় বলেন দিয়ে দেবো। দিবেন। এখন একটা কিন্তু ব্যবস্থা হয়ে গেল ওনার তোষকের। এখন বাকি যে ব্যবস্থাগুলো ওগুলো আপনাদের করতে হবে। প্রিয় দর্শক, আপনাদের উপরে দায়ভার ছেড়ে দিলাম, আপনারা কি করবেন সেইটা আমরা দেখবো এখন।